আজকে যে মন্দিরটি আমি স্ক্রিনে দেখাচ্ছি, এটি খুবই একটি বিখ্যাত পরেশনাথের গুণায়তন মন্দির। এখানে জৈন ধর্মের সমস্ত তীর্থরা প্রত্যেক বছর আসে এবং এই মন্দিরের সম্পূর্ণ কাজ কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করছে। এখানে যে কাজগুলো আপনি দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ হাতের কাজ। এখানকার কারিগরগুলো সমস্ত কারিগর রাজস্থান থেকে এসছে। দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটি কাজ কত নিখুঁত। প্রত্যেকটি কাজ কিন্তু এরা নিজের হাতে তৈরি করেছে। আমার ভিডিওতে আপনি আগে দেখতে পাবেন কিভাবে সেগুলো কমপ্লিট করা হচ্ছে বা কাজ করা হচ্ছে। এবং আমি দু চারটে কথাও বলেছি ওনাদের সাথে। এই যে পাথরগুলো আপনি দেখতে পাচ্ছেন সমস্ত কিছুই রাজস্থান থেকে উপস্থিত। ওখানকার পাহাড়ের নিচ থেকে প্রায় 150-200 ফুট নিচ থেকে তুলে এনে এখানে কাটিং করে সুন্দরভাবে কাজ করছে। দেখুন কিভাবে ওরা নিখুঁতভাবে কাজগুলো কমপ্লিট করছে। একটি মাত্র মেশিন এবং হাত দিয়ে সেই প্রথমে পাথরের ওপরে ড্রয়িং করে নিয়ে তারপরে সেই মেশিন দিয়ে সুন্দর করে কাটিংগুলোকে কমপ্লিট দিচ্ছে। এই যে ব্লকগুলো দেখছেন এগুলোই পাহাড় থেকে কেটে কেটে নিয়ে আসা হয়। এগুলো তুলনামূলক গ্রানাইট পাথরের থেকে অনেকটা নরম। এগুলো কিন্তু খুব শক্ত নয়, বলতে পারেন খুব জোরে বাড়ি দিলে ভেঙে যাবে সেই ধরনেরই একটা পাথর। পাথরগুলো অসাধারণ এবং খানিকটা মাটি কালারের মতো। এই পাথরগুলো আমি পরেশনাথে কাজের সূত্রে যখন গেছি তখন প্রথম দেখেছি ওখানে। তো দেখতেই পাচ্ছেন এখানে হাত দিয়ে কাজ করা হচ্ছে। হাতুড়ি দিয়ে ছেনি দিয়ে হাতুড়ি দিয়ে কাজ করছে এবং এদের হাতের কাজ অসাধারণ। সমস্ত মানুষই রাজস্থান থেকে এসছে, প্রায় একজন 10 বছর 11 বছর ধরে কাজ করছে। এই মন্দিরটি নির্মিত হতে প্রায় এখনো 10 বছর বাকি আছে এবং আগে পিছনে 11 বছর ধরে কাজ চলছে। আমি এখানকার সিইও সুভাষ জৈনের আন্ডারে কাজ করছি। এখানে পাশে সভা হবে, এর মধ্যে অনেক তীর্থ আসবে, 4000 থেকে 5000। সারা পৃথিবী থেকে জৈন ধর্মের তীর্থরা এখানে আসে, ভিজিট করে এবং এখানে এই সুন্দর সুন্দর কাজ দেখে সবাই মুগ্ধ। अच्छा, कितने नीचे होता है ये जमीन के? बहुत नीचे होता है। और ये बहुत नीचे होता है? ये पहाड़ दिख रहा है, हाँ, इतना ही और नीचे ले जाओ, उससे और डबल कर दो। मतलब ये तो 150-200 फीट नीचे। हाँ, और ज्यादा इस पहाड़ के डबल हाँ। नीचे जाना होगा, फिर मिलेगा ये फिर पत्थर। ऊपर जाना पड़ेगा, तो ऊपर से नीचे उतर जाओ, डबल कर दो उसका। अरे बाप रे, मतलब बहुत गहरा गहरा गाड़ी चलती है, गाड़ी लेके आती है, गाड़ी लेके आती है। ये राजस्थान में मिलता है? हाँ, वहाँ मशीनें चलती हैं बड़ी बड़ी। अच्छा, अरे सफाई करियो, झाड़ू है, ये सब डिजाइन है इन्हीं लोगों ने बनाए हैं। कमाल की डिजाइन है। झाड़ू अनिल।
আসুন এবার আমি এখানে কি কাজ করছি সেগুলো দেখে নিন। এই যে বিশাল জায়গাটি দেখছেন, এখানে সভা হবে প্রত্যেক দিন 11টা থেকে সকাল থেকে রাত পর্যন্ত পুজো হবে। প্রায় 22টা মতো মন্দির আমাকে বানাতে হবে এবং টোটাল জায়গাটাকে প্যান্ডেল দিয়ে ঘিরে একটা ডেকোরেশন করতে হবে। যে মন্দিরগুলো এখানে বসবে সেই মন্দিরগুলোতে বিভিন্ন বিভিন্ন ফ্যামিলি নামে পুজো হবে। তো আমি এখানে 15 দিন ধরে এই কাজ করছি। এখানকার যে মহারাজ আছে তিনি প্রত্যেক দিন সন্ধ্যাবেলা আসে এবং বক্তৃতা রাখেন এবং খুবই সুন্দর সুন্দর কথা এবং জ্ঞান সবাইকে দিয়ে থাকেন। সন্ধ্যাবেলায় দেখতে পাবেন এখানে অনেকে এসে বসে পড়বে এবং শুনবে ওনার কথা মন দিয়ে। সন্ধ্যাবেলাটা আমাদের কাজ বন্ধ থাকে। এবার দেখুন কত সুন্দর একটা প্রোগ্রাম চলছে। के साथ ये ना तो कोई मिटा सकेगा ना ये मिटेगा। धन्यवाद। एक बार मैं महाराज जी को फिर नमन करता हूँ जिन्होंने दर्शन दिए। এই প্রোগ্রামগুলো কিন্তু টিভিতে সরাসরি দেখা যায় এবং অনেক চ্যানেল আছে যেখানে এই প্রোগ্রামগুলো দেখানো হয়। আমাদের কাজ প্রায় অলমোস্ট কমপ্লিট, জাস্ট আর 2 দিন বাকি আছে মেন যে সভাটা আছে সেটা হওয়ার। প্রায় কমপ্লিট আছে সব কিছু, জাস্ট ফিনিশিং দিলেই আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে। সমস্ত কিছু বারাসাত থেকেই নিয়ে যাওয়া হচ্ছে, কলকাতা থেকে ঝাড়খণ্ডে যাচ্ছে। এখানকার প্রত্যেকটি মন্দিরের জন্য দেখতে পাচ্ছেন একটা করে ভাগ করে দেওয়া হয়েছে জায়গা, ওর সামনেগুলোতে মন্দির হবে এবং রূপোর মন্দির বসবে, সেগুলো সামনে পুজোগুলো হবে, সেটাও আপনি আগে দেখতে পাবেন। এগুলো বেসিক্যালি লাইট হবে, এগুলো সিলিংয়ে লেগে যাবে। এই লাইটগুলোর কাজ হচ্ছে ভেতরের টোটাল জায়গাটাকে আলোকিত করা। लाइट जला के चेक कर रहे লাগানোটা हैं ना? একটু কঠিন ছিল, তাও আমরা কাজটাকে সুন্দরভাবে নামিয়েছি। ঘনাতনের বাইরের এই যে গেটটি দেখছেন ওটাও আমাদের বানানো। এখান থেকে সমস্ত তীর্থযাত্রীরা ঢুকবে এবং এটা মেন গেট দেখতে পাচ্ছেন সামনে। এই গেটটা আমরা কালকে জাস্ট বানালাম। এখান থেকে সমস্ত তীর্থযাত্রীরা আসবে এবং এই সভা শুনবে। এখনো কাজ বাকি আছে একটু, সেটাই হচ্ছে। কাজটা অনেক বড় ছিল, 15 থেকে 17 দিন টাইম লেগেছে আমাদের কমপ্লিট দিতে। সমস্ত কিছুই দত্তপুকুর কলকাতা থেকে গেছে। এখানে গেস্টদের রাখা হয়, গেস্টরা এখানে থাকতে পারে। খুব সুন্দর ক্যান্টিনের ব্যবস্থা ছিল, আমরা সবাই খেয়েছি এখানে প্রতিদিন। খুব লাইট খাবার এবং আপ টু 11 কিলোমিটার পর্যন্ত এখানে শুধু ভেজই পাওয়া যায়, এখানে কিন্তু নন ভেজ কিছু হয় না কখনো। বাকি কাজগুলো আমাদের সেরে ফেলা হচ্ছে, দেখতেই পাচ্ছেন আমাদের সাইড ফ্রেমগুলো লাগানো হচ্ছে। সিলিংয়ে আমরা লাইটগুলো লাগিয়ে ফেলেছি, ঝাড়গুলো লাগিয়ে ফেলেছি। ঝাড়গুলো আমাদের কলকাতা বড়বাজার থেকে নিয়ে আসা। সিলিংয়ের লাইটগুলো লাগিয়ে ফেলেছে এবং টোটাল জায়গাটা আলোকিত হয়ে গেছে।
ये वाला जाली जल नहीं रहा, ये वाला जाली লাইট জ্বলার পরে বিষয়টা অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। ভিডিওর থেকে সামনে চোখে দেখতে অনেক বেশি সুন্দর ছিল। और ये जाली जलाओ, ये जाली लाइन नहीं दिया। এফআরবির কিছু রাউন্ড ডিজাইন আমরা এখানে লাগাচ্ছি। এইটা প্রবলেম হয়ে গেছে যে গৌরবজি পুরো ইয়ে বলছে যে সিলিং का कपड़ा बहुत पतला दिया। स्टॉक हटना होगा, हटना होगा हमको, हट जाओ। ये आप लोग डेकोरेट करेंगे ना, ये आप लोग सजाएगा, क्या होगा इसके ऊपर?